মোহতারাম হাজরিন, মহান রব্বুল আলমিনের অশেষ বড় মেহেরবানি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলেই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, হজের অন্যতম মাস জিলকদ মাস, এটা প্রায় ক্রান্তি লগ্নে এবং জিলহজ মাস আমাদের সামনে। পবিত্র জিলহজের 10 তারিখে আল্লাহ পাকের অন্যতম একটা বিধান কুরবানি, এটা পালন হয়। এজন্য ইনশাল্লাহ আমাদের আগামী কয়েক সপ্তাহ যাবৎ কুরবানি সংক্রান্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, কুরবানুন এটা একটা আরবি শব্দ। কুরবান অর্থ হচ্ছে যার দ্বারা নৈকট্য লাভ করা হয়। যেহেতু একটা পশু জবেহ করার মাধ্যমে, নির্দিষ্ট দিনে পশু জবেহ করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা হয়, সব লাভ করা যায় আল্লাহ তাআলার পক্ষ থেকে। এজন্য এই জন্তুকে জবেহ করাকে কুরবানি বলা হয়। কুরআনে কারিমে এর ছাড়াও আরও অনেক শব্দ আছে, নুসুক আছে, উদহিয়া আছে, ইত্যাদি অনেক শব্দ আছে। মোহতারাম হাজরিন, কুরবানি এমন একটা বিধান যে বিধানটা শুধুমাত্র আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মে ছিল তা নয়, বরং ইতিপূর্বে প্রায় সকল নবীর ধর্মেই এই কুরবানির এই বিধানটা চালু ছিল এবং কিছুটা ভিন্ন আঙ্গিকে। আমরা যেমন কুরবানি পশু জবেহ করে তার গোশত কেটে সেটা বন্টন করি, নিজেরা খাই, আত্মীয় স্বজনকে খাওয়াই, গরিব দুঃখীদেরকে দেই। তৎকালীন সময়ে যে কুরবানি ছিল সে কুরবানিটা আপনার নির্দিষ্ট পশু জবেহ করার মাধ্যমে সেটা পাহাড়ে পাদদেশে অথবা কোথাও রেখে আসা হতো এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে যার কুরবানি কবুল হতো, আল্লাহর পক্ষ থেকে একটা আগুনের স্ফুলিঙ্গ এসে ওই কুরবানিকে জ্বালিয়ে দিয়ে যেত। আর যে বান্দার কুরবানি কবুল হতো না তার পশু বা উৎসর্গিত বস্তু ওভাবেই অবিকল থাকতো। কুরআনে পাকে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা আহিদা ইলাইনা আল্লা নু'মিনা লিরাসূলিন হাত্তা ইয়াতিয়ানা বিকুরবানিন তাকুলুহুন নার। যে বনি ইসরাঈলের কাছে আল্লাহ পাকের একটা ওয়াদা এটাও ছিল যে তাদের কাছে বলা ছিল, যদি কোনো ব্যক্তি তোমাদের কাছে এসে নবুয়ত দাবি করে তাহলে তোমরা তার নবুয়তকে বিশ্বাস করবা, ওই ব্যক্তিকে নবী হিসেবে স্বীকার করবা। ওই সময় যখন সে এমন কুরবানি নিয়ে আসবে যে কুরবানির বস্তু কোথাও রেখে দিলে আগুন এসে, আল্লাহর পক্ষ থেকে আগুন এসে ওই কুরবানিকে জ্বালিয়ে দিয়ে যাবে, এরকম কোনো নিদর্শন, এরকম কোনো মুজিজা যখন প্রকাশ পাবে তখনই তোমরা ওই নবীকে নবী হিসেবে বিশ্বাস করবা, অন্যথায় বিশ্বাস করবা না।